এবারে বলছিলাম বাবা, সে বানি ইসরাইলের লোক জঙ্গলে বাছরটা ছেড়ে চলে আসার মাত্র 15 দিনের মধ্যেই লোকটা ইন্তেকাল করলো। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মারা গেল 15 দিনের মধ্যে। শুধুমাত্র ওই বাচ্চা ছেলেটা মায়ের কাছে ধীর গতিতে বড় হলো। বাচ্চা ছেলেটি যখন একটু জ্ঞান ফিরল, দেখলো আমার আব্বা তো দুনিয়াতে বেঁচে নাই, সংসার চালাতে হবে, মায়ের মুখে দুটো খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য সেই বাচ্চা ছেলেটি সুবহানাল্লাহ মায়ের মুখে হাসি ফোটাবার জন্য, যদিও ছেলেটি একেবারে বাচ্চা, এখনো পূর্ণাঙ্গ বয়স হয়নি, এই ছেলেটা মায়ের মুখে হাসি ফোটাবার জন্য, মা যেন দুঃখ কষ্ট না পায়, এই জন্য ছেলেটি একটা কাজ বেছে নিল। এই কাজটা হলো এই সকাল বেলাতে একটা দড়ি নিয়ে আর আধখানা একটা কুড়াল নিয়ে জঙ্গলের ভিতরে হয়ে গেল রওয়ানা। এই জঙ্গলে যাওয়ার পরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত জঙ্গলের ভিতর থেকে শুকনো শুকনো গাছের ডালগুলাকে ভাঙা হলো, বোঝা বেঁধে নেওয়ার পরে ওই বোঝা বিক্রি করার পরে যে টাকাটা সংগ্রহ করা হলো, ওই টাকাটা বাড়ি আনার মধ্যে সেই ইনকাম করা টাকাটি বাচ্চা ছেলেটি 3 ভাগে ভাগ করলো। কভাগ বললাম? 3 ভাগে ভাগ করলো। এই ইনকাম করা টাকাটি 3 ভাগে ভাগ করার পরে এক অংশ সাদকা করে দিল, এক অংশ টাকাটা সাদকা করে দিল, আর এক অংশ টাকা তার মায়ের হাতে সংসার চালাবার জন্য দিয়ে দিল। এইদিকে দেখেন, এক অংশ টাকাটা সাদকা করে দেওয়া হলো, আর এক অংশ টাকা তার মায়ের হাতে দেওয়া হলো সংসার চালাবার জন্য, আর এক অংশ টাকাটা নিজের কাছে রাখলো। এই ছেলেটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত টাকা ইনকাম করে বাবা সুবহানাল্লাহ, জঙ্গল থেকে কাঠ বিক্রি করার পরে ওই সমস্ত টাকাগুলা 3 ভাগে ভাগ করে মায়ের হাতে 3 ভাগে ভাগ করার পরে ওইভাবে সংসারটা চালাতে আরম্ভ করলো। যদিও বাচ্চা ছেলে এখনো সম্পূর্ণ জ্ঞান ফিরেনি, কিন্তু কোরআন শরীফের দিকে আমল ছিল কেমন, ইসলাম কাকে বলে এটা ভালোভাবেই জানতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত কোরআন শরীফের ভাষাতে লিখেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার ইহসান করো। এই বাচ্চা ছেলেটি দেখলো আমার আব্বা তো দুনিয়াতে বেঁচে নয়, মায়ের যেন কোনো কষ্ট না হয়, মা যেন দুঃখ না পায়, মায়ের যেন মনে ব্যথা না হয়, মা যেন যন্ত্রণা না হয়। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। এই জন্য ছেলেটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত টাকা ইনকাম করেছে বাবা, ওই টাকাটি 3 ভাগে যেমন ভাগ করে 1 ভাগ সাদকা করেছে, গরিব মিসকিনকে দান করে দিয়েছে, আর এক অংশ টাকাটি সুবহানাল্লাহ সংসারে লাগিয়েছে, আর এক অংশ টাকা তার মায়ের হাতে দিয়েছে। এই যেমন 3 ভাগ করলো, ঠিক তেমনি বাচ্চা ছেলে মায়ের সেবা করব কেমন ভাবে, মায়ের সেবা কিভাবে করতে হয় এটা তার ভালো জ্ঞান ছিল বাবা। বেরাদার, ওই বাচ্চা ছেলেটি রাত্রিটা আরাম করার জন্য আল্লাহ দিয়েছেন, রাত আরাম করার জন্যই যেন আল্লাহ দিয়েছেন। কিন্তু এই বাচ্চা ছেলেটি রাতটাকে 3 ভাগে ভাগ করলো।
একটু মন দিয়ে শুনবেন। রাতটাকে 3 ভাগে ভাগ করলো। এক ভাগ যেন মায়ের সেবা করতে করতে কাটিয়ে দিল। মোটামুটি রাত হয়তো 12 ঘন্টার রাত। এই 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টার রাত তার মায়ের সেবা করার জন্য বেছে নিল। সুবহানাল্লাহ বলা হবে না? বাচ্চা ছেলে আল্লাহকে রাজি করার জন্য মা যেন আমার উপরে অসন্তুষ্ট না হয়, নিজের ব্যক্তিগত স্বার্থের উপরে যেন লক্ষ্য রাখেনি, বরং 4 ঘন্টা মায়ের সেবার জন্য বেছে নিল। আর 4 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য যেন বেছে নিল। আর 4 ঘন্টা শুধুমাত্র আরাম করার জন্য বেছে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই 4 ঘন্টা করে 3 4 12 ঘন্টা শেষ হলো। কন্টিনিউ এইভাবে চলে বাবা। প্রথম অংশ মায়ের সেবা করলো 4 ঘন্টা, 4 ঘন্টা আল্লাহর ইবাদত করলো। আর 4 ঘন্টা আরাম করার পরে আবার সকাল হওয়ার পরে ওই বস্তা নয় বরং দড়ি আর আধখানা কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল। এইভাবে জীবনটা অতিবাহিত করতে 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 ছেলেটি একটু বড় হলো। ছেলেটি নাবালক ছিল, সাবালক হলো। সাবালক হওয়ার পরে মা যেন বুঝতে বা জানতে পারলো আমার বেটার যেন জ্ঞান ফিরেছে, আমার বেটা যেন বুঝতে শিখেছে, আমার বেটা যেন বলতে শিখেছে। এরই জন্যে তার মা জননী ছেলেটাকে একদিন ডেকে বলে, বেটা রে, ওরে আমার বেটা তুমি ভালোভাবে শুনো রে ধন, ওরে আমার লাগতে জিগার নূরে নাজার, ওরে আমার কলেজের টুকরা সোনার রত্ন, বেটা শোনো, তোমার আব্বা ইন্তেকাল করার আগে তোমার জন্য আল্লাহর রাস্তায় ওই জঙ্গলের ভিতরে একটা গায়ের বাছুর ছেড়ে চলে এসেছিল। আল্লাহর উপরে ভরসা করে তোমার আমানত আল্লাহকে রেখে দিয়ে এসেছে। ওরে বেটা, আজকে তোমার বয়সটা পূর্ণ হয়েছে রে বাপ, আর তুমি বেশি দেরি করিও না, যাও রে যাও, জঙ্গলের ভিতরে তুমি চলে যাও। আর জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর দরবারে 2টো হস্ত উত্তোলন করে তোমার বাপের ছেড়ে যাওয়া গায়ের বাছর আল্লাহর কাছ থেকে চেয়ে নাও।